এতটা পরিমাণে গরম পড়েছে, এখন বাজছে সকাল 6:45। আর এখন টেম্পারেচার কত জানেন? 37 ডিগ্রি। বুঝতে পারছেন, এই সকালবেলা যদি 37 ডিগ্রি হয় তাহলে দুপুর পর্যন্ত টেম্পারেচারটা কোথায় যাবে? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও কিন্তু সবাই খুব ভালো আছে। আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম। আশা করছি আপনাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। গরম হোক বা ঠান্ডা, আমাদের মায়েদের রুটিন হয়তো একই। বাচ্চারা স্কুল যাবে, সেই জন্য গরম গরম আলুর পরোটা বানিয়ে লাঞ্চ দিয়ে ওদেরকে স্কুলে পাঠালাম সময় মতো। তারপরে এই তো 2 কাপ চা করে নিয়ে ওই আলুর পরোটা দিয়েই নাস্তাটা আমরা সেরে নিলাম। এরই মধ্যে হাজব্যান্ডও বেরিয়ে গেছে ডিউটি। তারপরে আমি আমার নিয়মিত কাজে লেগে পড়েছি। সবার প্রথমে আজকে যেহেতু শনিবার, আজকে বেডশিটগুলো চেঞ্জ করার দিন। আমি শনিবারে না হয়তো রবিবারে দুদিনই চেঞ্জ করি, তবে শনিবার দিন চেঞ্জ করলে আমার সুবিধা হয়। পিছনের সপ্তাহে যখন বেডশিট চেঞ্জ করেছিলাম তখন এই যে নিচে মোটা কার্পেটের মতোটা বিছাই, এটা কিন্তু বিছোতে ভুলে গেছিলাম। সেই জন্য এই সপ্তাহতে মনে করে আগে বিছিয়ে দিলাম। ওইটা বিছালে কি হয় বলুন তো, চাদরটা বেশ টান টান হয়ে থাকে আর এক জায়গায় কিন্তু চাদরটা বসে থাকে। না হলে উঠানামা করলে দেখবেন চাদরগুলো যেরকম গুড়িয়ে যায় না, ওই রকম মোটা ধরনের একটা চাদর বা কম্বল বা কার্পেট টাইপের কিছু বিছিয়ে দিলে তাহলে কিন্তু এরকম সুন্দর টান টান হয়ে থাকে বিছানাগুলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো মোটামুটি পুরো বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে বাগিয়ে নিলাম। এবারে বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। জানেন তো বন্ধুরা, এখন কিন্তু বাড়ি ঘরদোর প্রায় সময়তে বন্ধ রাখতে হয়। গরম করলেও, গরমকে সহ্য করেও বাড়ির দরজা জানলা কিন্তু সমস্তটা বন্ধ রাখি। তার কারণ এতটা পরিমাণে মাঝে মধ্যে হাওয়া চলে, আর বাইরের ধুলো তো আমার মনে হয় বাইরে না থেকে সমস্তটাই মনে হয় বাড়ির মধ্যে প্রবেশ করে। আর দেখেছেন প্রতিদিনের ডাস্টিং ক্লিনিংয়ের কাজের পরেও গাছপাতাগুলোর ওপরে কীরকম একটা যেন ধুলোর স্পট পড়েছে। সেগুলোকে হালকা হাতে একটু করে ঝেড়ে নিচ্ছি। কোনো একদিন সময় বুঝে আবারও একদিন ভালো করে এগুলোকে জল দিয়ে ধুয়ে দেব। এই কিছুদিন আগে ধুয়েছিলাম, আবারও কিন্তু বেশ ধুলো পড়েছে, তবুও মোটামুটি হালকা হাতে পরিষ্কার করে নিলাম। তারপরে এই তো ওপরে যেহেতু ঝাড়াঝাড়ি বেডশিট কভার চেঞ্জ করেছি, সেহেতু ধুলো তো পড়বেই। সেই জন্য বেডটা বা সাইডের আলমারিটা গাগুলো কিন্তু ভালো করে একটু করে ঝেড়ে পুছে নিলাম। তারপরে চলে আসলাম ফ্রিজে। ফ্রিজটাকেও একটু সুন্দর করে হালকা হাত দিয়ে পুছে নিচ্ছি। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ব্লগের মধ্যে কোথাও একটু আপনাদের মনকে জয় করতে পারি তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এই রুমে যেহেতু একটা বড় জানালা আছে, যতই বন্ধ করে রাখি না কেন তবুই প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো জমে। সেই জন্য প্রতিদিন আমাকে ক্লিনিং করতে হয়, তবে আজকে একটু ভালোভাবে ক্লিনিং করব। সেই জন্য এই তো এসির সাইডটা আসলাম, দেখলাম একটা টিকটিকি এই যে সাইডের ফাঁকগুলো থাকে তার মধ্যে দিয়ে ঢুকে পড়েছে। সেইখান থেকে কাপড়গুলোকে ভালো করে গুজে গুজে দিলাম। তার কারণ ওই ফাঁকগুলোতে কিছু না কিছু দিয়ে আটকাতে হয়, তা নাহলে এসির যে ঠান্ডা হাওয়া সেই হাওয়াটা বেরিয়ে যায় বলে। তারপরে দেখুন আমার জানালায় কিন্তু ছিটকানি লাগানো নেই, সেই জন্য কিন্তু কোণে কোণে কাপড় দিয়ে ভালো করে টাইট করে বন্ধ করে রাখতে হয়েছে। তার কারণ যখন একটু বেশি পরিমাণে হাওয়া চলে তখন কিন্তু এই জানালা দরজাগুলো প্রচণ্ড পরিমাণে আওয়াজ করে। সেই জন্য কিছুটা করে কাপড় লাগিয়ে এরমভাবে টাইট করে বন্ধ করে রেখেছি। আর এই তো সাথে করে এসিটাকেও সুন্দর করে কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম।
এখন কিন্তু এসি আমাদের চলেনি, এসিটা বন্ধই আছে, এসিটা সার্ভিসিং করাতে হবে। যেহেতু বন্ধুরা অত বড় একটা কুলার আছে, সেহেতু কিন্তু আমাদের কুলারটা সেরকমভাবে প্রয়োজন পড়ে না। তারপরে ওই যে পাশে অত বড় জানালাটা আছে, ওই জানালাটা দিয়ে কিন্তু রাত্রেবেলা বেশ মিষ্টি মিষ্টি হাওয়া আসে। তারপরে কুলার চললে তো আর কথাই নেই, এসিকেও কিন্তু ফেল করে দেয়। সেই জন্য চট করে আমাদের এসির অতটা দরকার পড়েনি। তো যাই হোক, এসিটা রাখা আছে, ভাবছি যদি সার্ভিসিং হয় ভালো, না হলে পিছনের দিকে রুমটা খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নেব, তখন ওই রুমে এসিটাকে ফিট করে দেব। আর এই তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা কাজই আগিয়ে নিলাম। এদিকে দেখুন বেডশিটে কভারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে কিন্তু আবারও একটা সুন্দর বেডশিট পেতে দিলাম। আর এই তো পিলো কভারগুলোকেও পরিয়ে নিলাম, দিয়ে এবারে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে সাজিয়ে দেব। আর এই যে বড় ট্যাডিটা, এর জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। এই জায়গাটা একে বসিয়ে রাখলে আমার মনে হয় এও তো খুশি হয়, তার সাথে কিন্তু আমার শ্বেতামাও দেখে প্রচণ্ড খুশি হয়। আর এই তো তারপরে চলে আসলাম সাইডে, ড্রেসিং টেবিলটা রাখা আছে, সেটাকেও একটু ভালো করে পুছে নিচ্ছি। তারপরে এই যে বেড সাইড যে টেবিলটা বানিয়েছিলাম, সেটাকেও একটু হালকা হাতে ঝেড়ে নিয়ে ফ্লাওয়ার ভাসটাকেও সুন্দর করে ঝেড়ে আবার জায়গার জিনিস জায়গায় সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার অনেক ছোট ছোট বোনুরা আমাকে কমেন্ট করে বলো, দিদি ভাই তোমার রুমটা খুব সুন্দর। সত্যি কথা বলতে তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে কি হয় বলো তো, এই যে এত সুন্দর করে কাজগুলোকে করি, সেই কাজগুলোর প্রতি যেন আরও এনার্জিটা বেড়ে যায়। তখন কি হয় বলো তো, তখন মনে হয় যে সুন্দর থেকে আরও কিভাবে সুন্দর করলে তোমাদের আরও একটু মনকে জয় করতে পারবো, আর তোমাদের কাছ থেকে আরও একটু বেশি বেশি করে ভালোবাসাটাকে টেনে নিতে পারবো। এই তো খুব সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই যে ছোট্ট আলমারিটা রয়েছে তার উপরটাকে একটু গুছিয়ে নেব। সেই দিনে যেই বোতলটাতে আর্ট করেছিলাম, সেই বোতলেতেই কিছুটা মানি প্ল্যান্ট এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না বলুন? আর সাইড দিয়ে একটা মানি প্ল্যান্টেরই, এইটা কিন্তু আর্টিফিশিয়াল বেল, সেই বেলটাকে ওই ওপরে পর্দার গা দিয়ে ঝুলিয়ে দিয়েছি। আর এই তো এইখানে যে সেদিনে আর একটা DIY করেছিলাম, সেই বোতলটার মধ্যেও কিন্তু একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রেখে দিলাম। তারপরে আলমারির মাথাটাকে সুন্দর করে একটু ঝেড়ে নিলাম। আর এইখানে দেখুন, দেখে কিন্তু অনেকটাই খালি খালি লাগছিল। যেহেতু টাইলসের কালারটা সাদা, সেহেতু একটু রঙিনত্ব আনার জন্য এই যে অরিজিনাল কিছু প্ল্যান্ট ছিল, সেগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম। আর আলমারির মাথাটা আরও সুন্দর লাগবার জন্য এখানে কিছু দেখুন বেবি মং সেট অর্ডার করেছিলাম। এই জিনিসটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছি, আর খুব সস্তায় কিন্তু পারচেস হয়েছে। মাত্র 100 টাকায় এইরকম 4টে বেবি লিটিল মং সেট আমি অর্ডার করে নিয়েছি। আর কালারগুলো কতটা সুন্দর লাগছে দেখুন, কালারটা কিন্তু দারুণ কম্বিনেশন করে এসেছে, আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর। দাঁড়ান ভালো করে সাজিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন মোটামুটি আলমারির মাথাটা আমার সাজানো কমপ্লিট। আর এই দেখুন এইখানে এরা বোঝাতে চাইছে, বুড়া মত সোচো, বুড়া মত দেখো, বুড়া মত বলো, বুড়া মত শুনো। ছোট ছোট মংসেটগুলোও কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। আমার এইটা দেখে যতটুকু মনে হলো, ওরা কিন্তু এইটাই বোঝাতে চেয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মোটামুটি বাড়ির সমস্ত কাজ তো কমপ্লিট, এবারে ঝাড়ুটা লাগিয়ে পোছাটাও লাগিয়ে নেব। আর তারপরে কিন্তু আজকে এখনও রান্নাবান্নার কাজ রয়ে গেছে। চলুন তাহলে বন্ধুরা, এই সমস্ত কাজগুলো সারতে সারতে আপনাদের কিছু বোনও সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। ভিভো মিনুস লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটি, অনেক অনেক ধন্যবাদ বনু। তারপরে গল্পের ঝুলি অডিও স্টোরি থেকে বনু আমাকে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, সেই জন্য বনুকে অনেক 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 ধন্যবাদ বনু, এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। তারপরেতে ডেলি ক্রিয়েশন থেকে একটা বনু কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটি। তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ রইল আমার তরফ থেকে। জানেন তো বন্ধুরা, সমস্ত কাজগুলো গুছিয়ে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে ডাল আলু পোস্ত ভাত করে নিলাম।
আর এরই মধ্যে কিন্তু বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, আর আমিও দেখুন স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। চলুন তাহলে এবারে কয়টা জামা কাপড় কেচেছিলাম সেইগুলোকে মেলে দিই। তার কারণ বেলা হওয়ার কারণে দেখুন এইদিকে রোদ কিন্তু আর সেরকম একটা নেই, তবুও প্রচণ্ড গরমের কারণে সন্ধে পর্যন্ত হয়তো শুকিয়েই যাবে। আর আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।